কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকে 8 জুন সোমবার প্রথম আলো নিয়ে হাজির হয়েছি। প্রথমে বলে রাখি, আমাদের 51 গাইডলাইন ব্যাচের নেক্সট ক্লাস শুরু হবে হচ্ছে বুধবার। সো আপনারা দেখতে পারেন, ভিডিও ডেসক্রিপশনে সব পেয়ে যাবেন। দেখেন যে বিশ্বকাপ দেখানোর জন্য যে সম্প্রচার সত্য সেটা প্রায় 200 কোটি টাকা ছিল, তো আমরা কিনতে পারছিলাম না। পরে সেটা হচ্ছে 25 কোটি টাকা কমানো হয়েছে, এবং হচ্ছে এর মাধ্যমে হচ্ছে আমাদের যে ফুটবল দেখার যে অনিশ্চয়তা সেটা কেটেছে। 4 কার্যদিবসের রায়, 2 জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে রামিসা হত্যাকাণ্ডে। আপনারা হচ্ছেন রামিস স্যারকে আপনারা তো জানেন, এটা খুবই আসলে একটা সেন্সিটিভ একটা ব্যাপার। হামের উপসর্গে আরও 7 জন শিশুর মৃত্যু হয়েছে। উচ্চ মূল্যস্ফীতি চাপ থেকে সরকারের সুরক্ষা বড় চ্যালেঞ্জ। দেখেন, আপনি কিছু ব্যাপার নিয়ে আপনাকে নোট করে ফেলতে হবে, যেমন মূল্যস্ফীতি, তারপরে হচ্ছে ধরেন ইকোনমিক্যাল ডাইভার্সিফিকেশান, ঠিক আছে? মানে এরকম ধরেন আমি প্রায় সময় বলি 5, 7, 8টা, এরকম আপনি 8টা 10টা মতো টপিক যদি নোট করে ফেলেন, আপনার প্রায় 4-5 বছরের মানে পরীক্ষার দেখবেন যে রিসোর্সগুলো নোট হয়ে গেছে অলরেডি। দেখেন, ইরানের জব্দ সম্পদ ছাড় প্রশ্নে অনর তেহরান এবং ওয়াশিংটন ইউএসএ কিছু সম্পদ জব্দ করে রাখছে, কিছু মানে প্রচুর, যেমন 2000 মানে প্রায় 2400 কোটি ডলার পরিমাণ বা তারও বেশি সম্পদ জব্দ করা। এটা হচ্ছে ইরান চাচ্ছে ফেরত দিতে হবে। ইউএসএ বলতেছে যে, ইরান বলতেছে এটা আপনার ছাড়ে রাজি না হলে চুক্তি নয়, আবার ইউএসএ বলতে চুক্তি না হলে ছাড় নয়, একই তো কথা। অর্থাৎ আপনাকে তো এখন দিতে হচ্ছে না। ইরান বলতেছে ছাড়ের যদি রাজি হয় তাহলে চুক্তি হবে। হ্যাঁ, তার মানে দেখেন, ট্রাম্পের হচ্ছে এটা অ্যাকচুয়ালি দেওয়ারই কোনো ইচ্ছা নাই, ঠিক আছে? মানে রাজি হইলে চুক্তি করে এই পণ্য ছাড়বে। ট্রাম্পও এটাই বলতেছে, কিন্তু রাজি হচ্ছে না, তার মানে হচ্ছে ওরা এটা দিবে না। দেখেন, আমাদের একটা বাংলাদেশ সংবিধান রিটেন প্রিলি প্লাস রিটেন ব্যাচও শুরু হচ্ছে, কোর্স ফি হচ্ছে মাত্র 100 টাকা। সো এটা আপনি হচ্ছেন সংবিধান যারা শিখতে চান আর কি, প্রিলি রিটেন ভাইবা, আমার মনে হয় একটা বেস্ট কোর্স হবে। পরের পেজে দেখি, দেখেন যে প্রস্তুতির অংশ হিসেবে বেজিং যাচ্ছেন পররাষ্ট্র সচিব। আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে চীনে যাবেন এই জন্য, তো প্রধানমন্ত্রী হচ্ছে সম্ভবত আপনার মালয়েশিয়া হয়ে চীনে যাবেন। আবার পররাষ্ট্র সচিব তিনি হচ্ছেন প্রথমে হচ্ছে ফিলিপাইনে যাবেন, সেখানে আপনার হচ্ছেন ফিলিপাইনের ম্যানিলে হচ্ছে আগামীকাল অনুষ্ঠেয় আসিয়ান আঞ্চলিক ফোরাম। এটা সম্ভবত 1994 সালে প্রতিষ্ঠিত হয়। সদস্য সংখ্যা 27, বাংলাদেশ 26তম সদস্য। হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষায় আসে, এটা পড়িয়েছিলাম ক্লাসে, এটা হচ্ছে একটু পড়বেন। দক্ষ এবং কর্মমুখী শিক্ষা ব্যবস্থায় গুরুত্ব প্রধানমন্ত্রীর। সো শিক্ষা ব্যবস্থা কেমন হয় যদি যদি আপনি ভাইবাতে জিজ্ঞেস করে, আপনি দক্ষ এবং কর্মমুখীতে যাবেন, ঠিক আছে? এইভাবে হচ্ছে মূলত আপনার হচ্ছে এই আর্টিকেলগুলো পড়ে আপনাকে মূলত ভাইবাতে হচ্ছে অ্যালাইন করে বললে একটু ভালো হয় আর কি। যাক, পরের পেজে তেমন কিছু নাই, 4 নম্বর পেজেও তেমন কিছু নাই। দেন 5 নম্বর পেজে হচ্ছে ফ্যামিলি কার্ডই হতে পারে স্বাস্থ্য সুরক্ষার সমাধান। উনি হচ্ছেন এটাকে এক্সটেন্ড করতে চাচ্ছেন। সো এটা পড়তে পারেন, জানতে পারবেন। আজকের আপনার হচ্ছেন মতামত তেমন কিছু নাই, যেমন নবজাতকের মৃত্যু এবং রাষ্ট্রের দায় খুবই গুরুত্বপূর্ণ, তবে হচ্ছে পরীক্ষায় সরাসরি আসবে না, তবে এটা আপনি পড়বেন, আমি পড়ছি না, আপনি পড়বেন, কারণ হচ্ছে আপনার নলেজ বাড়বে। এই যে আর্গুমেন্ট রাইটিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, এটা আপনাদের মধ্যে হচ্ছে অনেকের হচ্ছে এই ব্যাপারগুলো আছে না, একটু সমস্যা আছে, আপনারা লজিক্যাল থিঙ্কিং করতে পারেন না। সো মানে এটা নট লাইক জবে লাগবে, এটা আপনার পার্সোনাল লাইফেও লাগবে। হ্যাঁ, সো আপনাদের মাঝে মধ্যে ইউটিউবে কমেন্ট দেখলে আমি অবাক হই যে আপনারা হচ্ছে এই টাইপের কমেন্ট কীভাবে করেন, বা আপনারা আসলে কী চিন্তা করেন। হ্যাঁ, অনেকের থিঙ্কিং ক্যাপাসিটি খুবই লো। আপনাদের অ্যাকচুয়ালি হয় কি, এই যে যে এই টাইপের অ্যানালাইসিসগুলো আপনি যখন পড়বেন, দেখবেন আপনার মধ্যে অ্যানালাইসিস গ্রো করার একটা টেন্ডেন্সি গ্রো হবে আর কি। বাজেট যেন অন্তর্ভুক্তিমূলক এবং সংবেদনশীল হয়। এখানে অন্তর্ভুক্তিমূলক বলতে কী বোঝায়, এগুলো একটু শিখতে হবে আপনাকে। সো এগুলো একটু পড়বেন, সরাসরি আসে না তো আমি স্কিপ করে যাচ্ছি। দেখেন, প্রেসিডেন্টের নতুন নতুন সাংবিধানিক সংঘাত খুব একটা গুরুত্বপূর্ণ না, এটা না পড়লেও হবে। এটা হইতেছে যে আপনার ইউএসের প্রেসিডেন্টরা বা সরকার যখন চেঞ্জ হয়, কিছু নথি হচ্ছে ব্যক্তিগত হিসেবে শো করে পুরায় ফেলে, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে পুরাতে পারবে কি না এটা নিয়ে হচ্ছে ব্যাপার। কখনো বলা হচ্ছে পারবে না, আবার কখনো বলা হচ্ছে পারবে আর কি। এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না। দেশ, এখানেও তেমন কিছু নাই। রাজধানীতে দেখেন, খুবই মজা লাগছে আমার এটা, বুঝছেন? যেমন আমাদের পররাষ্ট্র সচিব প্রধানমন্ত্রী হচ্ছে বেইজিংয়ে যাচ্ছে,
আবার রাশিয়ার সফরে গেছেন পররাষ্ট্রমন্ত্রী, চীন সফরে যাচ্ছে তথ্যমন্ত্রী। ব্যাপারটা ইন্টারেস্টিং, অর্থাৎ আপনি দেখেন আবার ফিলিপাইনে গেছে হচ্ছে আমাদের আপনাদের সচিব। তাহলে এখানে মজার ব্যাপার হচ্ছে কি দেখেন যে মানে মজার ব্যাপারটা হচ্ছে দেখেন এখানে একটা ব্যাপারটা দেখেন যে চায়না মিডিয়া গ্রুপের আমন্ত্রণে 8 থেকে 11 জুন অনুষ্ঠেয় পঞ্চম, ঠিক আছে, CMG ফোরামে অংশগ্রহণ করেন। ঠিক আছে, এর সাথে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় আপনার বৈঠকের কথা রয়েছে। দেখেন আমাদের পররাষ্ট্রনীতিটা কিছুটা পূর্বকেন্দ্রিক হচ্ছে বলে মনে হচ্ছে আর কি। দেখেন আমাদের প্রাইম মিনিস্টার, আমাদের তথ্যমন্ত্রী, আমাদের পররাষ্ট্রমন্ত্রী চীন, তারপর হচ্ছে আপনার আসিয়ান, এর পাশাপাশি হচ্ছে আপনার রাশিয়া, এসব জায়গাতে বেশি যাচ্ছেন। ঠিক আছে, ব্যাপারটা আমার খুব ভালো লাগছে। মানে ভালো লাগছে বলতে পূর্বমুখী হচ্ছে এই জন্য না, মানে হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল সেক্টরে মোটামুটি এঙ্গেজমেন্ট বাড়াচ্ছে, এই জন্য ভালো লাগছে। দেখেন ইরানের 100 দিনের যুদ্ধের 100 দিন পুরো বিশ্বই ভুগছে, শান্তি অনিশ্চিত পড়বেন, এখানে তেমন কিছু নেই। আন্দোলন আরও তীব্র হবে, হুমকি ককরোচ জনতা পার্টি। অর্থ ও বাণিজ্য দেখেন শেয়ার বাজার নেতৃত্ব বদল, লেনদেন এবং সূচকে গতি ফিরেছে। তারপর ব্যাংক সংস্কার কমিশনের আওতায় আনতে হবে, সংস্কার করাটা আসলে প্রয়োজন আছে। শতাংশ দামে সোনার ভরিতে ভ্যাট হতে পারে 5,000 টাকা, এটা হচ্ছে আমার অত বেশি মানে সুইটেবল লাগে না। দেখেন আগে ছিল পার্সেন্টেজ, যে আপনি কম সোনা কিনলে কম টাকা দিবেন, বেশি কিনলে বেশি দিবেন। ঠিক আছে, এখন এটা হচ্ছে যেহেতু গোল্ডের দাম বাড়ছে, এখন হচ্ছে আপনার ব্যবসায়ীরা কি হচ্ছে না, এটা চাচ্ছে না। আগে যেটা ছিল শতাংশে আপনার 5%, আপনি 100 টাকার স্বর্ণ কিনলে আপনি হচ্ছেন বিক্রয়ের উপরে 5 টাকা ভ্যাট দিবেন। আবার আপনি যদি 1 লাখ টাকা কিনেন 5% দিবেন, বড় লোকরা বেশি দিবে, গরিবটা কম দিবে। এখন যেটা হয়েছে যদি আপনি ইউনিফর্ম একটা করে ফেলেন, তাহলে যেটা হবে যে কেউ ধরেন 500 ভরি কিনলেও বড়িতে 5,000 দিচ্ছে, আবার 1 ভরি কিনলেও 5,000 দিচ্ছে, কিন্তু 1 ভরিতে 5,000 একটু বেশি মনে হচ্ছে না আপনার? মানে অ্যাকচুয়ালি আপনার ব্যবসায়ীরা যা চায় সেটা আসলে সবসময় সেটা সোনাই যে লাগবে ওটা এরকম না। ঠিক আছে, আমার এমনভাবে হচ্ছে ব্যাপারটা জাস্টিফাই করতে হবে যাতে গরিব যারা আছে, যারা অল্প একটু স্বর্ণ কিনে, হ্যাঁ, মেয়ের জন্য একটা কানের দুল কিনে বিয়ের সময়, এই মানুষগুলো যাতে একটু শান্তিতে থাকতে পারে আর কি। হ্যাঁ, যে 100 ভরি স্বর্ণ কিনবে, সে 100 ভরি কেনার মতো ক্যাপাসিটি আছে, তার আসলে ভ্যাট কমানোর প্রয়োজন নাই। যাই হোক, লাস্ট পেজে দেখি তল্লাশিকালে মুঠোফোন ফেসবুক ঘেঁটে দেখা আইনি লঙ্ঘন, পড়তে পারেন, যেহেতু পরীক্ষা আসবে না, আমি পড়ছিলাম। ঠিক আছে, এই জন্য হচ্ছে দাগায় রাখছি, বাট আপনারা পড়তে পারেন, বাদও দিতে পারেন। এই হচ্ছে আজকের প্রথম আলো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।